আজ জুমার দিন আসরের পর আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম যদি আপনারা 11 বার পড়েন, আপনার সংসারে কখনোই অভাব-অনটন আসবে না। এবং আপনি আসরের সময় আমলটি করবেন আসরের পর মাগরিবের আগে, এবং আপনি রাত্রি ফলাফল দেখতে পারবেন। আপনার সংসারে কখনো অভাব-অনটন দারিদ্রতা আসবে না, কখনো বিপদ-আপদ আসবে না, এবং আপনার মনে যত আশা আকাঙ্ক্ষা আছে সব কিছু আল্লাহ তাআলা কবুল করবেন। আজ পর্যন্ত আমল করে কেউ ব্যর্থ হয়নি। আপনি যদি অল্প দিনে ধনী সম্পদশালী হতে চান, তাহলে আজকের এই আমলটি আপনার জন্য। শুধু আপনাকে নিয়মটা ফলো করে তারপর আমল করতে হবে, কারণ কেউ ব্যর্থ হয়নি। হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই সময় দোয়া কবুল করা হয়। শুধু আমাকে আপনাকে নিয়মটা ভালো করে ফলো করে আমল করতে হবে। তাই বলছি, টেনে ভিডিও দেখলে কোনো পয়েন্ট মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি সবাই চাই ধনী সম্পদশালী হওয়ার জন্য। টাকা পয়সা আমাদের হবে এমনটা আমরা সবাই চাই। বিপদ না থাকুক এবং ভালো করে সমাজে চলার জন্য আপনি সকলে চাই। কিন্তু আপনি দেখা যায় যে অনেকে কঠোর পরিশ্রম করেন, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন মাথার ঘাম ফাতায় ফেলেন, তাও কিন্তু কোনো কাজ হয় না। কিন্তু অপরদিকে আপনার অন্য সকল বন্ধুবান্ধবরা অল্প সময় অল্প কাজ করে তাদের ভাগ্যের চাকা পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তো এখানে আপনাকে একটি জিনিস ভাবতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাব-অনটনে ফেলে রাখেন। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করেন, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমাদের অভাব-অনটন সবসময় না থাকে, আমরা যেন ভালোভাবে চলতে পারি। তো অভাব-অনটন থেকে মুক্তি হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করেছেন যেন দারিদ্রতার মধ্যে পড়লে কিন্তু একটি মানুষ সে কুফরের দিকে ধাবিত হয়ে যায়। আপনি যদি দারিদ্রতায় থাকেন, তাহলে আপনি ইবাদত করতে, আল্লাহ তাআলার ইবাদত আমল করতে আপনার সেখানে মনোযোগ হবে না, আপনি অমনোযোগী হয়ে যাবেন। এমনকি এই ফ্যামিলির চাপের কারণে আপনি কুফরের দিকে ধাবিত হয়ে যেতে পারেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন যেন আমরা দারিদ্রতা থেকে বেঁচে থাকতে পারি, এবং কিভাবে শিখিয়ে গেছেন দারিদ্রতা থেকে উদ্ধার হওয়ার জন্য। আর আজকে যেহেতু শুক্রবার আসরের পর, এই সময়টা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। ওই সময়টাতে যদি আমরা এই নিয়মে, এই পদ্ধতিতে আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম যদি আমরা 11 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকল চাওয়া পাওয়া পূর্ণ করবেন, কারণ হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। কিন্তু আপনি এত দোয়া করছি, এত আমল করছি, দোয়া যেন কোনোভাবেই কবুল হচ্ছে না। আবার অনেকেই বলেন ভাগ্য কিভাবে পরিবর্তন হয়? আপনি তো বলেন ভাগ্য পরিবর্তন হবে। ভাগ্য তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি হওয়ার আগেই লিখে রেখেছেন, তকদির আল্লাহ আগেই লিখে রেখেছেন। তাহলে কিভাবে পরিবর্তন হয়? দেখুন, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আপনার তকদির আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, আল্লাহ তাআলা যদি আপনার কপালে 100 কোটি টাকা, 200 কোটি টাকা, যত কোটি টাকা লিখে রাখেন, সে টাকা ইনকাম না করা পর্যন্ত আপনার মৃত্যুবরণ হবে না, এটা মনে রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বললেন হ্যাঁ, পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তকদির লিখে রেখেছেন। আবার আমরা যখন মায়ের রেহেমে এসেছিলাম, তখনও আমাদের যখন রূহ দেওয়া হয়, তখন আমাদের ভাগ্য লিপিবদ্ধ করা হয়। কিন্তু আপনারা তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটা যাচাই করবেন। আল্লাহ তাআলা ভাগ্য লিখে রেখেছেন, তকদির লিখে রেখেছেন, কিন্তু কিছু রেখেছেন দোয়ার মাধ্যমে পরিবর্তন করা সম্ভব রয়েছে। আপনারা যে হাদিসটি একটু ভালো করে লক্ষ্য করেন যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে, অন্য কোনো পদ্ধতি বা অন্য কোনো ওয়ে নেই বান্দার ভাগ্য পরিবর্তন করার জন্য। আর নেকাত ছাড়া বান্দার হায়াত পরিবর্তন বা হায়াত বাড়ে না। তো এখন কথা হচ্ছে হায়াত কিভাবে বাড়ে আর ভাগ্য কিভাবে পরিবর্তন হয়? দেখুন, হায়াত হচ্ছে আপনি 50 বছর বাঁচবেন, আপনি কি তাহলে 52 বছর বাঁচবেন? না, আপনি 50 বছরই বাঁচবেন, কিন্তু সেটা বাঁচার মতনই বাঁচবেন। আপনি 50 বছরে যা করবেন, 100 বছরে একটা লোক সে কাজ করতে পারবে না। এটাই হচ্ছে হায়াতে বারাকা। বা আপনি 50 বছর বেঁচে আছেন, সেখানে আপনার অসুস্থ, বিপদ-আপদ কম আসবে, আপনি ভালোভাবে বেঁচে যাবেন। আর ভাগ্য কিভাবে পরিবর্তন হয়?
আপনি যদি দোয়া করতে থাকি, চেষ্টা করতে থাকি, আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে, যেটা বললাম তো ভাগ্য মানে আল্লাহ তাআলা কিছু আমলের মাধ্যমে চেঞ্জ করার জন্য রেখেছেন, তো ওটা ইনশাল্লাহ পরিবর্তন হয় এবং আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে যে মন্দ জিনিসটা সেটা কাটিয়ে আমাদের বারাকা দান করেন। আর হচ্ছে আমরা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন দূর করবেন, আমাদের রিজিক দান করবেন, আমাদের জীবনে সচ্ছলতা দান করবেন, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু অনেকেই বলবেন যে এত কিছু তাহলে ঠিক আছে, বুঝতে পারলাম, এই যে দোয়া করছি, আমি অনেক সময় মক্কা শরীফে গিয়ে দোয়া করেছি, এমনকি আমি বহু জায়গায় দোয়া করেছি, কিন্তু দোয়া তো ফলাফল পাচ্ছি না, আমার দ্বারা তো ফলাফল পাচ্ছি না, অনেক কিছু তো চাইলাম, আল্লাহ তো দিল না। আমি আপনাকে বলতে চাই, আপনার মাঝে যদি এই 4-5টা জিনিস থাকে তাহলে আপনি দোয়া করলে কবুল হবে না। এক, আপনি যদি পিতামাতার অবাধ্য সন্তান হন তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। দ্বিতীয়ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ না পড়লে আপনার ইবাদত কবুল হবে না। 3 নাম্বার হচ্ছে যদি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করেন তাহলে আপনার দোয়া কবুল করা হবে না। 4 নাম্বার হচ্ছে আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে আপনার দোয়া কবুল করা হবে না। 5 নাম্বার হচ্ছে আপনি যদি হারাম খাবার খেয়ে দোয়া করেন তাহলে আপনার দোয়া কবুল করা হবে না। তো এগুলো যদি শর্ত ঠিক থাকে তাহলে আপনার দোয়া 100% নিশ্চিত থাকেন দোয়া কবুল হবে। তো এখন কথা হচ্ছে তাহলে আজকের এই আমলটি জুমার দিন আসরের পর কিভাবে করব। তো আমলটি এই নিয়মে করবেন। নিয়মটা হচ্ছে আপনারা জুমার নামাজের পর মাগরিবের আগে যে সময়টুকু রয়েছে ওই সময়টাতে আপনাদেরকে আমলটা করতে হবে। তো তার আগে আপনাদের উত্তম রূপে উজু করে নেবেন। উত্তম রূপে উজু করার পর আপনারা সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই 3টি জিকির আপনারা 33 বার করে পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ থেকে মুক্তি হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবেন, মানে ক্ষমা চাইবেন। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 থেকে 100 বার ক্ষমা চাইছেন, কিন্তু আমরা আজ কতবার চাচ্ছি? মনে হচ্ছে আমরা কোনো পাপই করি না। আর যদি আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনার রিজিক এমনিতেই বৃদ্ধি করে দেবেন। তো ইস্তেগফারের যে ফজিলত রয়েছে আপনি অবাক হয়ে যাবেন। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দেন। এক, ইস্তেগফার যে ব্যক্তি পাঠ করবে তার জীবনের অভাব অনটন দারিদ্রতা চলে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে তার জীবনে সচ্ছলতা আসবে, ধন সম্পদ বৃদ্ধি হতে থাকবে। তৃতীয়ত হচ্ছে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। চতুর্থত হচ্ছে সে যদি পাপী হয়, গুনাহগার হয়, আল্লাহ তাআলা তার পাপ মোচন করে দেবেন এবং সে যদি দুনিয়াতে কঠিন বিপদে পড়ে সে বিপদ থেকে উদ্ধার করে দেবেন। 5 নাম্বার হচ্ছে তাকে মুস্তেজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। মুস্তেজাবুদ দাওয়া কাদেরকে বলা হয়? যারা আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করতে দেরি হয় আর দোয়া কবুল করতে আল্লাহ তাআলা 1 সেকেন্ডও দেরি করেন না, সাথে সাথে দোয়া কবুল করে নেন। তো অবশ্যই আপনারা আজকে 100 বার ইস্তেগফার পড়বেন। আর ইস্তেগফার পড়ার ক্ষেত্রে আপনাকে কিছুদিন শক্ত রাখতে হবে। অনেকেই ভুলভাবে ইস্তেগফার পড়েন। এভাবে পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে পড়বেন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে পড়বেন না, তাহলে উচ্চারণ ঠিক আসবে না। তারপরে হচ্ছে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তো যারা দুরূদ পড়বেন না তাহলে কিন্তু আপনার দোয়া কাজে আসবে না। তো আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়েন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم।
তারপরে হচ্ছে আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, এই দোয়াটি 2 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার পড়বেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন, তারপর 10 বার সূরা ইখলাসটি পড়ে নেবেন। তারপর আল্লাহ সুবহানাহু তাআলার এই দুটি শক্তিশালী নাম আপনারা পড়ে নেবেন। আল্লাহ সুবহানাহু তাআলার প্রথম শক্তিশালী নামটি হচ্ছে, তো তার আগে প্রিয় বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশা পূর্ণ করে থাকেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নাম হচ্ছে ইয়া ওয়াহ্হাবু, ইয়া ওয়াহ্হাবু, ইয়া ওয়াহ্হাবু। এর অর্থ হচ্ছে হে মহা পুরস্কার দাতা। এটি হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার এই শক্তিশালী নাম পড়বে, আল্লাহ তাআলা তার ধন দৌলত প্রাচুর্যতা জনপ্রিয়তা বৃদ্ধি করতেই থাকবেন এবং আল্লাহ তাআলা তাকে অল্প দিনে ধনী সম্পদশালী বানিয়ে দেবেন। দ্বিতীয় নম্বর আল্লাহ সুবহানাহু তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া হাফিদু, ইয়া হাফিদু, ইয়া হাফিদু। এই নামটি পাঠ করলে আপনার মনে যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তাআলা তা পূর্ণ করবেন এবং আপনার যদি শত্রু থেকে থাকে শত্রুর অনিষ্ট হতে আপনি রক্ষা পাবেন, শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তারপর আপনার 2 হাত তুলে কায়মনোবাক্যে কান্নাকাটি করে 2 চোখের পানি ফেলে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করুন এবং আপনারা বিশ্বাস রেখে যদি আমলটা করতে পারেন ইনশাআল্লাহ ফলাফল পাবেন, নিশ্চিত থাকতে পারেন। তো প্রিয় বন্ধুরা যারা আমলটি করছেন অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার মনে যে আশাগুলো আছে সেটা লিখবেন আর সকলে এখানে লিখবেন আমিন আমিন সুম্মা আমিন।